তায়েফ সফরের এই পর্যায়ে আমরা হাজী সাহেবানদের নিয়ে যাচ্ছি তায়েফের ঐতিহাসিক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং উনার কবর জিয়ারত করার জন্য। ঐতিহাসিক এই মসজিদটি মক্কা থেকে ৯০ কিলোমিটার দূরে তায়েফ শহরে অবস্থিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের মাত্র ৩ বছর আগে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে। তিনি ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে বড় হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য বিশেষভাবে দোয়া করতেন। আল্লাহকে বলতেন, হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং তাকে কোরআনের জ্ঞান দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তর্জমা করেছিলেন এবং কোরআন, হাদিস এবং ফিকহে ওনার ছিল গভীর জ্ঞান, যার কারণে ওনাকে উপাধি দেওয়া হয়েছিল হিব্রুল উম্মাহ বা উম্মার আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে জীবনের বড় অংশ তিনি কাটিয়ে দিয়েছিলেন মক্কায়। জীবনের শেষ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে মক্কার রাজনৈতিক অবস্থা থেকে কিছুটা দূরে থাকার জন্য এবং সুস্থ থাকার জন্য তিনি মক্কা থেকে তায়েফ শহরে পাড়ি জমান। তায়েফ শহরেই তিনি জীবনের শেষ অংশটুকু কোরআনের প্রচার প্রসার এবং ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন। ৬৯ হিজরিতে তায়েফ শহরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। উনার ইন্তেকালের পর তায়েফ শহরের এই জায়গায় উনাকে দাফন করা হয়। উনার কবরের পাশে নির্মিত হওয়ার কারণে এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি সম্মানার্থে এখানে মসজিদের পাশে স্থাপিত হয়েছে একটি লাইব্রেরি, যেখানে রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হস্তলিখিত কিছু কিতাব, কোরআনের তাফসির এবং অন্যান্য কিতাবাদি। প্রতিদিন হাজারো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর জিয়ারত করার জন্য এবং উনার মসজিদে নামাজ পড়ার জন্য। হজ কিংবা উমরায় মক্কা এবং মদিনা জিয়ারত করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।